নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শ্রাবন্তীস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, দই ফুলকপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এই গরম জলে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ফুলকপিগুলি এভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ফুলকপিগুলি গরম জলের মধ্যে একে একে দিয়ে দেব। এবার ফুলকপিগুলি মোটামুটি 50% সেদ্ধ হয়ে এলে আস্তে আস্তে জল থেকে একটু ছেঁকে তুলে নেব। এবার একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব দুটি পেঁয়াজ বাটা, পেঁয়াজটি একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এতে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রেড চিলি পাউডার। এবার মশলাগুলি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি। এবার এগুলিকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এতে অ্যাড করব মটরশুঁটি। এবার দইয়ের মিশ্রণটি তৈরি করব। আমরা নিয়ে নিয়েছি টক দই। এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, সামান্য চিনি এবং সামান্য গোলমরিচ। এবার এগুলি ভালো করে ফেটিয়ে নেব। ফুলকপিটি ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব দইয়ের মিশ্রণটি। এবার এগুলি ভালো করে মিশিয়ে নেব। এবার 250 ml জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব। উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, নেড়ে চেড়ে তারপর ধনেপাতা অ্যাড করব। এরপর উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি দই ফুলকপি। আমরা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটা খুব সুন্দর এসছে।
এটি সাধারণ একটি রেসিপি হলেও খেতে খুব অসাধারণ হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো অন্যদিন অন্য একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।